দাও। প্রথমেই সকলকে জানাই শুভ ভাইফোঁটা। আজকে আমি ফোঁটা দেওয়ার জন্য সকাল সকাল দাদাদের বাড়ি চলে এসেছি। আজ সারাদিন কি মজা করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দাদাদের বাড়ি গিয়ে দেখি বদ্দি আমার আগে গেছে, মানে ভোরবেলায় গেছে, ভাবতে পারছো কত দায়িত্ব, বড় দিদি বলে কথা। তারপরে আমরাও একটু লুচি ভাজাতে বদ্দিকে সাহায্য করি। লুচি টুচি ভাজার পর আমরা সবাই ওইদিকে গিয়ে একটু গল্প গুজব করি। এদিকে দিব্য সবে মাত্র ক্যারাটে ক্লাস থেকে বাড়ি এসেছে, ও স্নান টান করে রেডি হবে তবেই ফোঁটা নেওয়া শুরু হবে। আর এদিকে ছোটদা আমাদের জন্য শাড়ি এনেছে, তো দিদিকে বললো আর আমাকে বললো এই শাড়িগুলো পরেই ফোঁটা দেওয়া হোক। দিদির বাড়ি থেকে এই শাড়িটা পরে এসেছিলাম, এখন এই শাড়িটা চেঞ্জ করে চলো এটা পরে নিই। এবার ফোঁটা দেওয়ার পালা। প্রথমেই ছোটদের থেকে শুরু, তো জাহ্নবী প্রথমে ফোঁটা দিচ্ছে। আমাদের পুচুটা আজ সারাদিন কান্না করছে, আর এদিকে জাহ্নবী তার ভাইদেরকে কি সুন্দর আশীর্বাদ করছে দেখো। তো আমাদের ভাই ফোঁটা কেমন কাটলো সেটা কিন্তু জানিও। আর এই যে উনিও একটা ফোঁটা পেয়েছে ভাইদের কাছ থেকে। তারপরে গিফট দেওয়ার পালা, আর এই যে ওর ভাই দেখো যত্ন সহকারে ওর একটা গিফটও এনেছে, যেটা দিচ্ছে। কি সুন্দর মোমেন্টটা, এইগুলোই ভালো লাগে জানো তো ভাইফোঁটায়। আর বাচ্চাদের ভাইফোঁটা তো বেশি ভালো লাগে। আর এইটা দিব্য জাহ্নবীকে গিফট করেছিল। গিফট এইরকম ছোট ছোট গিফটগুলো পেয়ে সত্যি ভীষণই ভালো লাগে। ওয়াও, সো বিউটিফুল। এখন চলছে মিষ্টি খাওয়ার পালা। আরে দাঁড়াও, ভিডিও তো কেবল শুরু, আরো অনেক কিছু দেখার বাকি, তোমাদের সাথে অনেক কিছু মোমেন্ট শেয়ার করার বাকি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এবার তিন্নির ফোঁটা দেওয়ার পালা। ওকে আমরা সবাই বললাম দেখি বলতো ভাইফোঁটার ছড়াটা মনে আছে কিনা। ও দেখছি প্রথমে কয়েকবার ভুলভাল বলে পরে ঠিকঠাকই বলছিল। আর এখন দাদার কাছ থেকে ফোঁটাও নিচ্ছে, তারপরে আশীর্বাদও নিচ্ছে। ভাবা যায় দিব্য ওর থেকে এখন বড় হয়ে গেছে। আর এদিকে আমরা সবাই ওকে জোর করছি যে দাদার পায়ে হাত দিয়ে ভালো করে প্রণাম করো। ও বলছে আমি কিছুতেই করবো না ওর পায়ে হাত দিয়ে প্রণাম। আর দেখো ছোট ভাইটা কি সুন্দর মাথা ঠুকছে, তারপর ওকেও ধরে ঠকাচ্ছে। বদ্দি দাদাদেরকে ফোঁটা দিয়ে এদিকে শুভদাদাকে ভার্চুয়ালি ভিডিও কলে ফোঁটা দিচ্ছে। ধরে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ফোঁটা লেট হলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই ফোঁটা দেওয়া আশীর্বাদ নেওয়ার পর এবার চললো গিফট দেওয়ার পালা। এইটাতে মজা লাগে, কি গিফট পেলাম। ভাই ফোঁটাতে অনেকগুলো ভাই হলে অনেকগুলো গিফট পাওয়া যায়। এই যে এখন দিদি দাদাদেরকে ফোঁটা দিচ্ছে। দিদিকে বললাম একটু জোরে জোরে বলো দেখি ছড়াটা মনে আছে কিনা তোমার। তো দিদি কিন্তু খুব আস্তে আস্তে বলছে যাতে আমরা ধরতে না পারি যে ভুলে গেছে না মনে আছে। তোমাদের কি পুরো ছড়াটা মনে থাকে প্রত্যেকবার? কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে আমরা একটা থালা 4 জনের জন্য সাজিয়ে 4 জনকেই দিচ্ছিলাম। দিদি কি সুন্দর প্রণাম করছে দেখো সব দাদাদেরকে। আর এইটা দেখো, এটা তো দারুণ ছিল, সেরা ছিল। আর এখন ভোরে ভোরে আশীর্বাদ নিচ্ছে বড় জাম্বুর কাছ থেকে। আমরা না বড় জাম্বুকেও ফোঁটা দেই, খুবই মজা হয়। আর দিদি একমাত্র সানি দাদাকে আশীর্বাদ করতে পারে, তার জন্য আমরা এত হাসাহাসি করছিলাম যে অবশেষে দিদি কাউকে আশীর্বাদ করতে পারবে আর কারোর প্রণাম নিতে পারবে। অবশেষে আমার পালা এলো। বাড়ির ছোট মেয়ে হওয়ায় সবার শেষে ফোঁটাটা আমি দিই। দেখো কি সুন্দর করে তেল মাখিয়ে দিচ্ছি সবার চুলে, এবার আঁচড়িয়েও দেবো। আর এখন ফোঁটা দেওয়ার পালা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা ঝুমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা ঝুমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। আমার জোরে জোরে ফোঁটা দেওয়ার ছড়া শুনে কেউ বলছে তুমি ক পেয়েছো, আবার কেউ বলছে আপনি থাকছেন বস।
লম্বা করে পাটা ভাই দে। শুয়ে পড়বে। না না ও শুয়ে পড়বে আর সানি ছোট করে লাগবে আলবত এই অপিকে আমি গিফটটা দিলাম হো। দাও 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 দিলাম বা দিলাম মুখে মিষ্টি ভরা তাহলে তো আগে মিষ্টিটা বলে দিচ্ছি। ব্লগ হয়ে যাচ্ছে তোমার কথা এখন বড় বৌদি সানি দাদাকে ফোঁটা দিচ্ছে। বড় বৌদি প্রথম থেকেই সানি দাদাকে ফোঁটা দিয়ে আসে। ফোঁটা শেষে খাওয়া দাওয়ার পালা, লুচি আর ঘুগনি। কুনুটা ঘুমাচ্ছে আর তোর ওর খেয়েছে না তোমাদের খাওয়া হয়ে গেল হ্যাঁ খাও গেছে। হ্যাঁ সব শেষ তুমি কিচ্ছু খাওনি বলো সুগার কি লোকজন দেখে উইক হয়ে যাচ্ছে দেখো মনে হয় রিয়াকশন কি করছে ভাই আসছে দেখে নিয়ে টেনে নিয়ে লে 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 ও নিচ্ছে দাঁড়া বাড়িতে যখন কোনো ছোট্ট বাচ্চা আসে তখন তাকে নিয়েই সবার মাতামাতি। আজকেও ঠিক পুতুর সাথে তেমনই হচ্ছে। আমাদের বৌদি সুপারম্যান সুপার ওম্যান সুপার ওম্যান দেখো উঠে গেছে কোথায় এই তো দিদি বোতলটা দাও ঘুম ভেঙেছে তো নিচেরটা উঠবে ওর মধ্যে হ্যাঁ দাও যে সারা দিন আজকে অনেক কিছুই রান্না হয়েছে, শাক, চাটনি, পনির, ওইদিকে আলু ফুলকপি, ভাত, ডাল আর খেতে হয় খাসির মাংস। নিয়ম খেতে হয় নিয়ম নিয়ম সবার সঙ্গে দুই বৌদি মিলে আজকে পরিবেশনের দায়িত্বে আছে। আর এই লাল শাক দিয়ে ভাত মাখতে যা ভালো লাগে, ভাতটা লাল হয়ে যায় পুরো। এখানে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করছি আর গল্প গুজব করছি। আর খাসির মাংসটা যা হয়েছিল না, বদ্দা দারুণ রেঁধেছো তুমি, সত্যি দারুণ। ঠিক আছে টাটা বাই বাই আমাদের আজকের শেফ দারুণ রান্না হয়েছে রান্নার ক্লিপটা নাই শুধু ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।